মৌমিতার খাদ্য বিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভেজ ডাল। ছোট বড় সবার প্রিয় সবজি ডাল, আর এখন শীতকাল, তাই এই ডালটা খেতে আরও খুব ভালো লাগে। দেখুন ডালটা কি সুন্দর ঘন হয়েছে, ডালটা ঠান্ডা হলে আরও ঘন হবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি ডালটা বানালাম। আমি প্রথমে শুকনো খোলায় এখানে 250 থেকে 300 মতন ডাল আছে আমার, মুগের ডাল। আমি ভালো করে একটু ভেজে নেব। দেখুন শুকনো খোলায় আমি একটু ডালটা ভেজে নেব, তাতে মুগ ডালটা একটু সুন্দর গন্ধ বেরোবে এবং খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম আঁচে রেখে ডালটাকে হালকা হাতে ভেজে নিয়েছি। দেখুন রঙটা আস্তে আস্তে লালচে হয়ে আসছে। যদি আমি হাই হিটে করতাম তাহলে ডালটা আমার পুড়ে পুড়ে যেত এবং খুব একটা ভাজা হতো না, 2-একটা ডাল হয়তো কালো হয়ে যেত। তাই আমি আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন কি সুন্দর রং ধরে এসছে। হালকা লালচে হয়ে গেলে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তখন আমি ডালটা ধুয়ে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটাকে ধুয়ে নেব। এই গরম অবস্থাতেই আমি ডালটা ধোবো। আমি 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, কারণ খুব ময়লা বেরোচ্ছে ডালটা থেকে। দেখুন আলগা ময়লাগুলো সব বেরিয়ে যাবে এবং আমি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ডালটা পরিষ্কার হয়ে গেছে। আমি পুরো রান্নাটাই গরম জলে করব। এবার আমি এতে পরিমাণ মতন গরম জল দেব, দিয়ে ডালটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেব। এই সময় ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। দেখুন ভালোভাবে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমি খুব সুন্দর করে লবণটাকে মিশিয়ে দেব, যাতে ভালোভাবে পুরো ডালের সাথে লবণটা মিশে যায়। এবার আমি ঢেকে দেব এবং ফ্লেমটা বাড়িয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে আসছে এবং চারপাশ থেকে যে গ্যাজা উঠেছে, এই গ্যাজাটা আমি একটা হাতা দিয়ে ফেলে দেবো, কারণ এটা ডালের একটা আলগা ওপরের ময়লা, সেটা ফেলে দিলে ডালটা খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি পুরো গ্যাজাটা ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ডালটাকে। ডালটা আর একটু সেদ্ধ হবে। আমি ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দিলাম। এবার আমি আর খুন্তির ব্যবহার করব না, কারণ ডালটা সেদ্ধ হয়ে আসছে। খুন্তি ব্যবহার করলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে। তাই আমি হাতা দিয়ে নাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব এবং আঁচটা আমার এই সময় বাড়ানোই থাকবে। দেখুন 10 মিনিট মতন আমার সেদ্ধ হয়েছে। যেহেতু কড়াইতে, আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারেন। আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। দেখুন এবার আমি এটাকে গরম জল দিয়ে একটু পাতলা করে নেব। আমি যদি এখন ঠান্ডা জল দিই এতে, তাহলে ডালগুলো একটু দলা পেকে যেতে পারে। আমি একটু গরম জল দিয়ে, অল্প অল্প গরম জল দিয়ে ডালটাকে পাতলা করে নেব। তাহলে ডালটা যেটা দলা দলা মতন হয়ে গেছে সেদ্ধ হয়ে, সেটা আস্তে আস্তে ভেঙে ডালটা পুরোটাই গলে যাবে। এর স্বাদটাও বজায় থাকবে, খেতেও খুব ভালো লাগবে। তাই ডাল করার সময় বা যে কোনো গ্রেভি করার সময় গরম জল ব্যবহার করাটাই ভালো। দেখুন আমি সুন্দর করে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে দেব, কারণ আমি এতে ডাল কাটার ব্যবহার করব না। ডাল কাটা ব্যবহার করলে এটা আর একটু মিহি হয়ে যাবে। ভেজ ডাল একটু ডাল থাকলে খুব ভালো লাগে খেতে। দেখুন আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর ডালগুলোকে গলিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন এখানে জল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জল ব্যবহার করবেন, কারণ ডালটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। তাই প্রথম চোটে ডালটাকে একটু পাতলা রাখা প্রয়োজন। এবার আমি কিছু সবজি এখানে কেটে নিয়েছি। আমার কাছে যতটুকু সবজি ছিল ঘরে, আমি সেগুলোই কেটেছি। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটু আলু কেটে নিয়েছি।
এছাড়াও এতে ব্যবহার করা যায় ফুলকপি, কড়াইশুঁটি। দেখুন এবার আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি কিছু ফোড়ন দেব। আপনারা এখানে একটু কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে খেতে। দুটো লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ আর হাফ ইঞ্চি মতন দারচিনি দিয়েছি, 1 চামচ সাদা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে চিড়ে দিয়েছি। দেখুন একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবার সবজিগুলো এতে দিয়ে দেবো। সবজি ডাল একটু ঘন খেতেই খুব ভালো লাগে। আমি ভালো করে সবজিগুলোকে একটু ভাজা করে নেব, যাতে সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এতে হাফ চামচ হলুদ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, কারণ ডালটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি। যেহেতু আমি জল দিয়েছিলাম ডালটায়, তখন আমি আর লবণ দিইনি। ডালটা আমি এতে যখন দেব তখন পরিমাণ মতন বুঝে একটু লবণ দেব। আর দিয়েছি 1 ইঞ্চি মতন আদা, আমি গ্রেট করে রেখেছিলাম, আমি কিন্তু আদাটা বাটিনি। ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি এতে একটু মশলা দেব। আমি এতে 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি। আর সামান্য একটু চিনি আমি ছড়িয়ে দিয়েছি, যাতে সবজিগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয় ততক্ষণ আমি একটু ভাজবো। এবার আমি এটা একটু ঢেকে দেব, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আঁচটা কিন্তু এই সময় একদম লো করে দিয়েছি, কারণ আমি বাড়িয়ে দিলে সবজিগুলো আমার পুড়ে যাবে, ভাজা হবে না, সুন্দর সেদ্ধও হবে না। সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ঢেকে দেব। এর মধ্যে বলি, মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন সবজিটা কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। প্রত্যেকটা সবজি আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে ম্যাশ করে দেব। আর আমি সবজিগুলো একই মাপের রাখার চেষ্টা করেছি। দেখুন আমি সমানভাবে কেটেছি সমস্ত সবজি। আমার সুন্দর ভাজা হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে সবজিটা। এবার আমি সেদ্ধ করা ডালটা এতে দিয়ে দেবো। দেখুন ডালটা যখন ঢালছি তখনই ঘন, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। তাই প্রথম ছোটে সবজি ডালটা একটু পাতলা রাখাই ভালো। দেখুন এবার ডালটা আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে দেবো, সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দেবো। দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও খুব ভালো লাগে এবং ছোট বড় সবাই খুব ভালোবাসে। দেখুন ডালটা আমার ভালো ফুটে উঠেছে। আমি এই সময় বুঝে একটু মিষ্টি ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি লবণটাও দেখে নিয়েছি, স্বাদ মতন আপনারা এগুলো ব্যবহার করবেন। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এতে খুব একটা ঝাল ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা আমি দিইনি এতে। আর ভাজা মশলা দেব একটু উপর থেকে, সেই ভাজা মশলাতে লঙ্কার গুঁড়ো আছে। দেখুন ডালটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবে ফুটেছে। এবার আমি এতে 1 চামচ মতন ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর দেব একটু ভাজা মশলা, বড় চামচের 1 চামচ ভাজা মশলা আমি এতে দিয়েছি। এতে গন্ধটাও খুব ভালো বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। আর দেব বড় চামচের 1 চামচ ঘি।
ডালটা গরম গরম খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। আমার ডালটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন ডালটা কি সুন্দর লাগছে দেখতে। ডালটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এরপরে ডালটা আরও ঘন হয়ে যাবে। সম্পূর্ণ ডালটা আমার পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে। দেখুন ডালটা আমি এইভাবেই ঘন রাখবো এবং ডালটা গরম গরম পরিবেশন করব। ডালটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও ভালো লাগবে এবং ডালটা ছোট বড় সবাই ভালোবাসে খেতে। আর এই শীতকালের দিকে এই ডালটা খুব ভালো লাগবে করতে, কারণ নানা রকম সবজি এই সময় খুব সহজেই পাওয়া যায়। দেখুন সেই ঘনত্ব আবার ফিরে এসেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।